হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ভ্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত। এটা আমার প্রণাম আর ছোটো যারা আমার ভালোবাসা জানি। তো আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আর এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো বাকি ভ্লগটা। আজকে ছিল বুধবার আর হচ্ছে রামনবমী। তো সকাল সকাল তো উঠিনি, ঠিক উঠেছিলাম তো দেরি করে, এখানে আসার পর দেরি করে ঘুম থেকে উঠি। আর তো বাবু দেখো খাওয়াচ্ছিল, বাবুকে আর কি ওর দিদন খাওয়াচ্ছিল। তো রোজ দিনই এখন আসার পর এখানে ওর দিদনই খাওয়ায় ওকে, আর ও তো ওর দিদন আর আমি ছাড়া কারোর কাছে থাকতেই চায় না। তো আমি শুধু ভাবলাম যে পুজোটা দিয়ে নিই, সব কিছু রেডি করে নিলাম যেহেতু বাবু ঘুমাচ্ছিল। তো ব্যাস যেই আমি সব ভাবলাম পুজো দেবো, স্নান করে এসে ঘরে ঢুকলাম আর দেখি উঠে গেল বাবু ঘুম থেকে। তারপর ওকে নিয়ে একটু বসে থাকলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে তো একটু কোলে না নিলে হবে না, তাই আর কি একটু কোলে নিয়েছিলাম। তারপরেই আর কি পুজোটা দেবো, তো একটু কোলে নিয়ে আগে আদর করে নিলাম। আর ঘুম থেকে ওঠার পর তো একটু মায়ের কোলে না উঠলে ভালো লাগে না, তাই আর কি আমি নিয়ে নিলাম একটু কোলে। তো ওর আসলে অনেকক্ষণই ঘুমিয়েছিল। আর দেখো এদিকে ছাগলটা, মানে আমাদের বাড়িতে তো অনেক ছাগল আছে আর কি, কয়েকটা আছে। তো দেখো রোদ্দুর থেকে এসে এত হাঁপিয়ে গেছে, সিঁড়ির মধ্যে বসে আছে আর কি। আর দেখো কীভাবে গরমের মধ্যে মাথা নাড়াচ্ছিল। তো দেখে এসে বাবুকে নিয়ে নিল ওর দিদন, তারপর চলে এলাম পুজো দিতে। তো আসলে বাড়ি আসার পর তো সেরকম কোনো কাজই থাকে না, তবুও টুকটাক মানে পুজো দেওয়া, বিছানা গোছানো, এই দুটো কাজই আর কি ধরতে গেলে করি। আর বাকি কাজ তো কিছুই করতে হয় না, তাই আর কি স্নান করে ভাবলাম যেহেতু রামনবমী আছে তো তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দিই। তো ভাবতেই 12টা বেজে গেল। তারপর স্নান করে ঠাকুর পুজো রেডি করে দিচ্ছিলাম পুজো। আর ছেলেদিকে তো ঘুমাচ্ছিল, তো আমি একটু মাকে শাকটা কেটে দিলাম, যেহেতু মা রান্না করছিল, তাই আমি শাকটা একটু কেটে দিয়ে স্নান টান সেরে এসে পুজো দিচ্ছিলাম। আর দেখো অনেক ফুল তুলেছিলাম, ঠাকুরকে ফুল দিয়ে তারপর পুজো দিচ্ছিলাম। পুজো টুজো দিয়ে তারপর আর কি ছেলে স্নান করবো ভাবলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে গিয়ে দেখছি যে মা ওকে স্নান করিয়ে দিয়েছে। তো যেহেতু মা ওকে স্নানটা করিয়ে দিয়েছে তো আমি ভাবলাম খাবারটা খাইয়ে দিই। আর দেখো এদিকে কিন্তু আমি পুজো টুজো দিয়ে দেখো ফুলে আসন ভরিয়ে দিয়েছিলাম আর কি। আর মানে এখানেও গাছে ফুল আছে কিন্তু ওই যে ফুল থাকে না আর কি। তো দেখো এদিকে ছেলেকে তোমার স্নান করিয়ে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ মেকআপ কিটটাকে ভেঙে দিয়েছে। আসলে এটা হচ্ছে আমার অনেক দিনের, মানে ছোটোবেলার না, ঠিক হয়তো 8 কি 9-এ পড়ি তখনকার। তো এই মেকআপ কিটটা ছিল তখন আমার, তো সেটাই আর কি সেদিন বাবু ভেঙে দিয়েছে। তো ওটা দিয়েই খেলছিল আর কি। এটা আর কি এখন একটা স্মৃতি হয়ে গেছে, আর ফেলে দিতে ইচ্ছা করে না, কারণ কি একটা ছোটোবেলার স্মৃতি দেখলে কতটা ভালো লাগে, তো সেই জন্য আর ফেলে দিইনি। আর তো সেদিন ছেলেকে দিয়েছিলাম তো। আর এখানে আসার পর ছেলে তো অন্য কারোর কাছে থাকবে কি, শুধু মিষ্টি দিদি, মামি বা আমি আর আমার মা। তো মায়ের কাছে তো সবসময়, যেহেতু মায়ের ঘরে কাজগুলো আছে, মা তো সবসময় নিতে পারে না, তো আমাকে নিতে হয়। আর এই মিষ্টি দিদি, ও সবসময় মিষ্টি দিদি আর মধু দাদার সঙ্গেই বেশিরভাগ খেলাধুলা করে। ওরা থাকলে মানে কোনো টেনশানই নেই আর কি, কোনো কান্নাকাটি করবে না, কিছু না, ওদের সঙ্গে চুপচাপ খেলতে থাকবে। এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।